আমি আরো শিল্পীদেরকে এই গানগুলা দিয়া অনেক প্রশ্ন করছি, কিন্তু আজকের জবাবের মতো জবাব আমি পাই নাই। একটা কথা কইতাছে যে যে দুইটা গান সে গাইছে, এই গান গাওয়ার অনুসারে কথা বলার অনুসারে বুঝলাম যে আজকে শিষ্যরা আমার একটু বাড়তি, আজকে শিষ্যরা একটু বাড়তি। তো আমার দয়াল, আমার মুর্শিদ আমাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা স্বরূপ আমাকে একটা প্রশ্ন করেছেন যে মনে করো চৈত্র মাসের 10 তারিখে তোমার গুরুর বাড়ির উরস। একজন ভক্ত প্রকৃত যদি সে গুরুর ভক্ত হয়ে থাকে তাহলে তোমার গুরুর বাড়িতে তোমার যাইতে হবে। এই সময় দেখছো তোমার মায়ের শরীরে অসুখ, আল্লাহ বলেছেন সারা পৃথিবীতে যদি তুমি সারা পৃথিবীকে সম্মান করো, মাকে যদি সম্মান না করো, আমি আল্লাহ নিজে খুশি হই না। এখন তোমার মায়ের শরীরে অসুখ, এদিকে তোমার দয়ালের বাড়ির ওরস। এখন তুমি মারেও বেজার করতে পারবে না, দয়ালেরও বেজার করতে পারবে না। তুমি কোন কৌশলে তুমি দুটোটা জিনিস রক্ষা করবা? এটা গান কই, গানের ফাঁকে আমি জবাবটা দিয়ে দেব।
দয়া সোজা দয়া ময়া বাকি চাইয়ার থাকি ফিরিয়া বিশেষ করে আগামী মাসের 2 তারিখ থেকে আমার দয়ালের বাড়ির উরস শরীয়তপুর সুরেশ্বরী দরবার শরীফের উরস আগামী মাসের 2 তারিখে আমার দয়ালের পক্ষ থেকে একজন আমাকে ফোন দিয়ে বলেছে তোমার দয়ালে বলেছে আগামী মাসের 2 তারিখ থেকে উরস তোমাকে আসতে হবে। আসতে হবে এই কথাগুলো কিন্তু সত্য বলতেছে, একটা মিথ্যা না। আমার মায়ের কিন্তু সত্যি এখন অসুস্থ। আমার মা একটা রোগে অসুস্থ না, কিডনি সমস্যা, হাই প্রেশার, ডায়াবেটিস, আরো কয়েক জাতের রোগ আছে। কোমরের থেকে কিডনি সমস্যা থেকে পায়ের মধ্যে পানি জমে গেছে। এখন আমার মারে কিভাবে ফেলায় রেখে যাওয়া যাবে? যাবে না। দয়া আমার দয়া তো টেস্ট করার জন্য পরীক্ষা শুরু ছোটবেলা আমাকে প্রশ্নটা করেছে, তাহলে আমি আমার সাধ্য মতো আমার দয়ালের জবাবটা দিতে চাই। আপনারা যারা এখানে বায়াত হয়েছেন, যদি কারো বাবা মা বেঁচে থাকে, বাবা মায়ের কাছ থেকে কিন্তু যে অনুমতি নিতে হয় যে আমার আম্মা, হে আমার আব্বা, আমি বায়াত হইতেছে, আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আমি বায়াত হইতে চাই। তখন আমার আব্বা আমার আম্মায় যদি অনুমতি দেয়, তাহলে আমি আমার দয়ালের কাছে যে বায়াত হইতে পারবো। যদি আমার আম্মাই বলে যে হ্যাঁ যাও, তুমি তোমার দয়ালের কাছে বায়াত হয়ে তুমি তোমার রাস্তা খুঁজে নেও। আমার আম্মাই যদি বলে তুমি তোমার দয়ালের কাছে বায়াত হয়ে তুমি তোমার রাস্তা খুঁজে নাও, এখানে আমার আম্মার হক আছে 4টা জিনিস। আমার আম্মার হক হক বুঝেন? আমার আম্মার আছে 4 হক, আমার আব্বার আছে 4 হক। আমার আম্মার 4 চিজ, আমার আব্বার 4 চিজ, আর আমার আল্লাহ পাকের হচ্ছে 10। আমার আব্বাই যখন অনুমতি দেয়, এই 4 হকের দাবি ছাইরা দিতে হয়। কোনটা? মনি, মগজ, হাড়, রগ, এই 4টা জিনিস হচ্ছে আমার আব্বার। আমার আম্মাই যখন অনুমতি দেয়, তাহলে আমার আম্মার 4টা হক দিয়ে দেওয়া হয়, দাবি ছাইরা দেওয়া হয়। আমি যে ওনার সন্তান, উনি আমাকে সন্তান বলে দাবি করতে পারবে শুধু বার্ষিক জগতে। ওই জগতে আমার আব্বা আম্মা আমার পিতা বিয়ে কারিত না, একমাত্র পুরো ছাড়। আমার আম্মার 4টা হক কি? রক্ত, মাংস, চামড়া, লোম, এই 4টার দাবি ছেড়ে দিতে হয়। আর থাকে বাকি আল্লাহর 10। আল্লাহর 10-এর দাবিও এখানে আরো অনেক কথা বলতে হয়। এই 18টা চিজ গুরুর কাছে শপথ করে দিতে হয়। তখন আমি হয়ে যায় আমার গুরুর, আর আমার গুরু হয়ে যাবে আমার। যদি আমার গুরু আমার হয়ে যায়, আমি আমার গুরু হয়ে যাই, আমার আম্মার ওষুধ থাকলে হইল কাম এই তো না। আমার গুরুর বাড়ির উরসে আমার যায় অংশগ্রহণ করতে হবে। কারণ এই 18 চিজের দাবিদার আমাকে যখন অনুমতি দিল, তখন ওনারা আমার কাছ থেকে সমস্ত হক দাবি ছাইরা দিয়া গুরুর কাছে বায়াত করার জন্য, আত্মসমর্পণ করার জন্য হুকুম দেয়া দিচ্ছে। তখন থেকে আমার আব্বা আম্মার হক বাতিল হয়ে গেছে, আমার গুরুকে দেওয়া হয়েছে। আমার গুরু, আমার আম্মা যদি আজকে অসুস্থ হয়ে বিছানা পড়ে থাকে, তারপরে আমার গুরুর বাড়িতে যায় হাজিরা দিতে হবে। এই যে বলেছেন যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহা যেন
নাই কোনো ভুল খোদাও হয় আমার আল্লাহ তো আমার আব্বা আম্মারে বানাইছে কি কোন আমার আল্লাহ কিন্তু আমার আব্বা আম্মারে বানাইছে আল্লাহ যদি না বানাইতো তাহলে আমি হইতাম না আমার আব্বা আম্মা হইতো না যদি আমার আল্লাহ দিদার পাইতে চাই আমার দয়ালকে পাইতে চাই অবশ্যই আমার দয়ালের বাড়িতে যাইতে হবে এটা আমার উপরে ফরজ হয়ে যাবে আমার শাস্ত্র অনুসারে আমি জবাব করলাম জানি না কতটুকু পেরেছি দেখা যাক কি হয় নিত্যই আসা
বাসি গলে মালা
কিভাবে বলিয়া থাকতাম শ্রী রাধা নাম কত যে মধুর শ্রী রাধা নাম কত যে মধুর রাধার শোনে হ্যালো কমেন্ট সাক্ষাৎ করে নিদু বনে প্রেম আলাপনে ছিলাম যে বিভুর হায় রে রাধার শোনে সাক্ষাৎ করে নিদু বনে প্রেম আলাপনে ছিলাম যে বিভুর দেখিয়া কটিলা রানী পৌঁছাইল সংবাদ কানে পেরেশানি বাড়িল প্রচুর হ্যালো হ্যালো বুগালের হাইট একটু দেন বুগালের হাইট বাড়ান কমে হাই বাড়ান হ্যালো দেখিয়া কটিলা রানী পৌঁছাইল সংবাদ কানি তখন পেরেশানি বাড়িল প্রচুর নিচে হারা রেখে চেপে ধরা দিলাম কালী রূপে রাধা নাম কত যে ভাইরে সে যে আমার অর্ধাঙ্গিনী ছোট ছোট সে যে আমার চৌকের মনি প্রাণের প্রাণ আর অর্ধাঙ্গিনী রাধা রানী তাকে হৃদয়ে পুর সে যে আমার চৌকের মনি বুগালটা মনিটরে বাড়ানোর মনিটর আউটপুটে বেশি হয়ে গেছে প্রাণের প্রাণ আর অর্ধাঙ্গিনী রাধা রানী তাকে হৃদয়ে পুরসে যখন আসতো যমুনাতে ঋণী যিনি শব্দেতে বেজে উঠতো তার পায়ের নুপুর যখন আসতো যমুনাতে ঋণী যিনি শব্দেতে বেজে উঠতো তার পায়ের নুপুর তখন আমি বসে কদম ডালে জয় রাধা বলে আমি বসে কদম ডালে জয় রাধা
রাধা জয় রাধা বলে আমার বংশী মূলে তুলতাম প্রেম সুর। শ্রী রাধা নাম কত যে মধুর, শ্রী রাধা নাম কত যে মধুর। বিরহের অনুরাগে আমি পুরা যুগে গো যুগে প্রেম রোগের যন্ত্রণা তার বিরহের অনুরাগে আমি পুরা যুগে যুগে প্রেম রোগের যন্ত্রণা প্রচুর। এক মুহূর্ত না দেখিলে বাউল ললিত মিয়া বলে, এক মুহূর্ত না দেখিলে মনে হয় সে আসে কত দূর। কি করে তারে বাসরি আমি যার প্রেম ভিখারি, কি করে তারে বাসরি আমি যার প্রেম ভিখারি, সে ময়ূরী আমি তার ময়ূর। শ্রী রাধা নাম কত যে শুনয় রে ভাই বলরা কিভাবে বলিয়া থাকতাম শ্রী রাধা নামে তো যে মধুর। শ্রী রাধা নামে তো যে মধুর, শ্রী রাধা নাম এত মধুর। কোথায় গেলে পাই আমার সুবল ভাই আমার রাধার দেখা, কোথায় গেলে আরে রাধার দেখা, কোথায় গেলে বা। যার কারণে সকল ছেড়ে ঘুরি ফিরি ধারে, যার কারণে
সকল ছেড়ে ঘুরি ফিরি আখি জরে বিরহ গান গায় আমার, আখি জরে বিরহ গান গায় আমার, সুবল ভাই আমার রাধার বেটা আমার সুবল ভাই আমার রাধার বেটা পাগল হইলাম যার কারণে আরে পৌঁছায় না কি তাহার কানে। ছোট পাগল হইলাম যার কারণে পৌঁছায় না কি তাহার কানে। রাধার নামে বাঁশরি বাজাই আমি, রাধার নামে বাঁশরি বাজাই আমার, সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে পাই। প্রাণের সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে পাই। যার কারণে ধরা এসে আসি ভব পরবাসে, যার কারণে ধরা এসে গুলক ছেড়ে পরবাসে। আমি যে তার প্রাণের প্রাণ কানাই, আমি যে তার প্রাণের প্রাণ কানাই
জীবন বৃথা রাধা বিহীন রে সুবল জল ছাড়া কি বাঁচে রে মিন। জীবন বৃথা রাধা বিহীন জল ছাড়া কি বাঁচে রে মিন। তাই তো পাগল হইয়া রাধার নামের সারি গাই। পাগল হইয়া রাধার নামের সারি গাই। আমার সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে পাই। প্রাণের সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে পাই। না পাই যদি তার মন প্রাণ ওরে সুবল কে শুনিবে বাউলিদের গান। না পাই যদি তার মন প্রাণ কে শুনিবে ওলিদের গান। যার বিরহে পুরে হলাম ছাই। যার বিরহে পুরে হলাম ছাই। আমার সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে পাই। প্রাণের সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে পাই। রাধার দেখা কোথায় গেলে পাই। প্রাণের সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে পাই। প্রাণের সুবল ভাই আমার রাধার দেখা কোথায় গেলে সর্বস্ব তারে পাইলে হইতাম সুখী। সে যে আমার সর্বস্ব তারে পাইলে হইতাম সুখী। বাইরে সুবল বল জলদি বল কেমন আছে বিধুমুখী। বাইরে সুবল তাহার সময় ছোট
কথা কি তার মনে হয় আমার স্মৃতি ভেবে তার কি জোরে আঁকি বলো কেমনে কাটে তাহার সময় মোর কথা কি তার মনে হয় আমার স্মৃতি ভেবে তার কি ঝরে আঁকি রাধায় এখনো কি যায় যমুনায় সঙ্গে নিয়া অষ্ট সখী এখনো কি যায় যমুনায় সঙ্গে নিয়া অষ্ট সখী বাইরে সবল বল জলদি বল কেমন আছে বিধুমুখী বাইরে সবল জরা মধুর হাসি আমি কত ভালোবাসি ব্রজবাসী জানার আর কেউ নাই যে বাকি ও তার মুক্তা ঝরা মধুর হাসি আমি কত ভালোবাসি এই ব্রজবাসী জানার আর কেউ নাই যে বাকি তারে কাঁদাই যত কাঁদি তত বহুদিন প্রায় হলো গত তোমাল তলায় হয় না যে আর মাখামাখি তারে কাঁদাই যত কাঁদি তত বহুদিন প্রায় কলগত তোমার তলায় হয় না যে আর মাখামাখি বাউল বলিত বলে ধরা তলে তার দুঃখে হই আমি দুঃখী বাউল বলিত বলে ধরা তলে তার দুঃখে হই আমি দুঃখী বাইরে সবল বল জলদি বল কেমন আছে বিধুমুখী বাইরে সবল
ধন্যা রে পাইলেই হইতাম সুখী